মোস্তাফিজ স্যারের কাছে আবার ছোট্ট করে একটা প্রশ্ন, বা সামরিক আইন জারি বা সামরিক শাসন যদি জারি করে, তাহলে দেখেন সর্বপ্রথম কিন্তু আমাদের কিন্তু রাষ্ট্রপতি সাহেব যিনি আছে উনি কিন্তু আছে, অবৈধ হোক বৈধ হোক, কিন্তু উনি কিন্তু এখন একটা ফুলের মতো আছে। যাই হোক, কিন্তু প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস স্যারও কিন্তু আছে। এই দুইটা ব্যক্তি থেকে শুরু করে আরো মানে 10 থেকে 12টা, টোটাল 12টা যদি কোন ধরনের সামরিক শাসন যদি জারি করতে হয়, তাহলে ওনাকে কিন্তু পারমিশন নিতে হবে। অবশ্যই পারমিশন ছাড়া উনি সামরিক আইন জারি করতে পারবে না। এই যে আজকে যে গুজবটা ছড়ানো হয়েছে, এটা কতটুকু যুক্তি হতে পারে বা কতটুকু সত্যি হতে পারে? যদি সেনাবাহিনীর প্রধান যদি এতই যদি ক্ষমতালোভী যদি হতো, তাহলে 5 আগস্ট কিন্তু ঘটতো না। যদি 5 আগস্টে যদি ওনার মতো একজন সাহসী ব্যক্তি, আমি তো মনে করতেছি আমাদের দেশপ্রেমিক হিসাবে বর্তমান এই সেনাবাহিনীর প্রধান উনি একজন দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। কোন হাসিনার আত্মীয় স্বজনের পরিচয় উনি দেয় নাই। 5 আগস্টে যদি উনি যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সামনে যদি তার যদি না দাঁড়াতো, তাহলে বাংলাদেশে কিন্তু হাজার হাজার এবং কি শত শত কিন্তু আত্মীয়ার সম্পর্কটা কিন্তু দেখাই নাই। কিন্তু উনি যদি ক্ষমতা যদি লোভী হতো, তাহলে যেই বাংলাদেশ খুনি হাসিনা পতন হওয়ার পরে পালিয়ে যাওয়ার পরে 3টা দিন বিনা সরকার ছাড়া এই আমার বাংলাদেশটা কিন্তু ছিল। উনি চাইলে ওই 3 দিনের ভিতরে কিন্তু উনি ক্ষমতার মালিকানা হয়ে যেতে পারতো। কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকে যে একটা দেশপ্রেমিক আমরা পেয়েছি, এটা আমরা আগামীতে জাতীয় নির্বাচন পর্যন্ত ওনার কাছ থেকে আমরা আশাবাদী। কারণ ইনাকে নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যে উনি যে সফরে যাচ্ছে, চীন সফরে যাচ্ছে, কি জন্য যাচ্ছে? আমার রাষ্ট্রের কাজের জন্যই তো যাচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রের কাজের জন্যই তো যাচ্ছে। ওনার চীন সফরে দ্বিধাদ্বন্দ্ব, প্রতিহিংসা এবং কি আওয়ামী দোসররাই কিন্তু এখানে ষড়যন্ত্র, বিপুল পরিমাণ ষড়যন্ত্র করতেছে। এখানে দেখেন আমাদের আলোকিত একজন সাংবাদিক, ওনার নাম বললে হয়তো আমার ভুল হতে পারে, তবে কমার দৃষ্টিতে দেখবেন কন্নেক সারোয়ার, উনি কিন্তু একজন আলোকিত সাহসী ব্যক্তি। আওয়ামী শাসনের আমলে ওনার অনেক প্রতিবাদ আছে, কিন্তু উনি যে একটা মেসেজ দিয়েছে, কোথায় থেকে পেয়েছে আল্লাহ মাহবুদ ভালো জানে। তবে মেসেজটা আজ পর্যন্ত এই 24 তারিখ চলে গিয়েছে, 24শে মার্চ চলে গিয়েছে, কিন্তু সামরিক আইন জারি হয় নাই। তো এই বিভ্রান্তজনক আমাদেরকে মেসেজ না দিয়ে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আগামী একটা নির্বাচন আমাদেরকে উপহার দাও, গণতান্ত্রিক সরকার আসার পরে সবকিছু আমরা